তারা দল করছে, দল অনেক ভোট দিলে জনগণ চাইলে তারা মনে করবে যে ছাত্র জীবনটা বাইসা গেল। আর যদি তারা জনগণে না চান, ভোট যদি না দেয়, তাহলে তারা কিভাবে সরকার গঠন করবে আর কিভাবে সরকার হইবে? আমি এটা মনে করি না, ছাত্র দল মনে করি না। না, আমি এটা মনে করতে পারি না, কারণ আমি এটিতে দেই না ছাত্র দল। ছাত্র লেখাপড়ার বসে, ছাত্র আবার দল কি? আরে লেখাপড়া করবো, এই শুনছি কোটা কোটা কোটা, কি এর কোটা না কোটা, আমি পাই না একটা কোটা, হারা কোটা হারা পাইছে, আমি তো পাইলাম না কিছু। নতুন যে দল আসছে সেই দলকে নিয়ে নানা রকম মন্তব্য হচ্ছে। আসলে সেই মন্তব্যটা আমার মনে হয় ঠিক না। তারা অবশ্যই দরকার আছে নতুন দলের আবির্ভাব। একটা দল কেন, আরো 5টা দলের দরকার আছে। আমরা পিছনে 1991 সাল থেকে যখন বাংলাদেশে গণতন্ত্র এসেছে, 91 থেকে 96, 96 থেকে 2001, তদুপরি এই পর্যন্ত 2024 পর্যন্ত আমরা দেখে আসছি পর্যায়ক্রমে যে সরকারি আসছে সেই সরকারি নিজেদের পকেট ভারী করছে। নিজেদের পকেট ভারী করতে 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 এই দেশটারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এই দেশটার কিছু নাই, আর কিচ্ছু নাই, শেষ করে দিয়ে গেছে। তো আমরা চাই, আমরাও নতুন জেনারেশনের জন্য আমরা একটা সুন্দর দল চাই, তারাও দল করুক একটা, সেটাও চাই আমরা। এবং দল করে এই দেশের একটু ভালো হোক, এই দেশের একটু উন্নতি হোক, এই দেশকে সঠিকভাবে পরিচালিত করুক। এই দেশে যে চোর বাটপার গুলো ছিল, যারা সিন্ডিকেট, যে সমস্ত সিন্ডিকেট দল আছে, এগুলো সব একবারে পরিষ্কার হয়ে যাক। আমরা চাই পরিচ্ছন্ন একটা বাংলাদেশ। সন্তান যখন জন্মগ্রহণ করে কোনো অভিজ্ঞতা থাকে না, অভিজ্ঞতা তৈরি করে নিতে হয় তার। সেই অভিজ্ঞতা তৈরি করে কোন জায়গা থেকে আসে? পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তার অভিজ্ঞতা তৈরি হয়। সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেই জন্য তারা এই দেশটার হাল ধরার জন্য চেষ্টা করছে। আমি যদি ধরে নিই যে তাদের অভিজ্ঞতা নাই, কিন্তু অভিজ্ঞতা তো হবে, কিন্তু অভিজ্ঞতা নাই সেজন্য যদি আমি দল গঠন না করি, এই দেশটা আগের মতো থেকে যাবে, এভাবে চোর বাট করে ভরে যাবে। সুতরাং অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার মাধ্যমে দেশটারে নতুন একটা পর্যায়ে নিয়ে পৌঁছাবে ইনশাল্লাহ।